পাঁশকুড়া মেডিকেল কলেজে দিনের পর দিন স্বাস্থ্যকর্মীদের ধর্ষণের অভিযোগের ঘটনা সামনে আসতেই সুপারকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন হাসপাতালের কর্মীরা। সোমবার হাসপাতালের এক মহিলা কর্মীকে ধর্ষণের অভিযোগ ওঠে। রাতে ওষুধ দেওয়ার নাম করে ডেকে ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস ওয়ার্ড গার্ল হিসেবে কর্মরত মহিলাকে নির্যাতন করে বলে অভিযোগ। তদন্তে নেমে জানা যায় অভিযুক্ত আব্বাস দিনের পর দিন অন্য মহিলা স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও একই কাজ করছেন। এরপরেই গ্রেফতার করা হয় ঠিকাদার সংস্থার ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানকে। স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, সুপারের কাছে আগেও অভিযোগ জানালে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি হাসপাতালে অভিযুক্ত আব্বাসের গাড়িও চলে। যদিও হাসপাতালের সুপার কৌশিক ঢাল দাবি করেছেন এর আগে তার কাছে কোনো অভিযোগ আসেনি। ছুটির দিন কিংবা রাতে ওদের ওপরেই নিরাপত্তার দায়িত্ব থাকে। তারাই যদি এমন কাজ করেন তবে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এদিকে ধর্ষণ কাণ্ডে মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল। সুপারকে ঘেরাও করে দফায় দফায় বিক্ষোভ দেখান স্বাস্থ্যকর্মীরা। বিক্ষোভ দেখায় এসইউসিআই কর্মীরাও। হাসপাতাল সুপারের সঙ্গে দেখা করেছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। ধর্ষণের অভিযোগ সামনে আসতেই যে সংস্থা অভিযুক্ত জাহির আব্বাসকে নিযুক্ত করেছিল পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ওই সংস্থাকে সোকলস করেছে। আমাদেরকে খুব টর্চারিং করতো, আমার সাথে খারাপ আচরণ করেছে। ধর্ষণ হ্যাঁ ওরকমই করেছিল। ঘটনা তো আমাকে আগে কেউ কখনো বলেনি বা এরকম হচ্ছে বলে জানি না। খুবই বাজে ঘটনা। হসপিটালের মধ্যে রবিবার দিন হসপিটাল স্বভাবতই খালি থাকে এমার্জেন্সি পেশেন্ট ছাড়া, এবং ঘটনাটি যে ফ্লোরে ঘটেছে সেটা হচ্ছে ওপিডি ফ্লোর। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যতটা স্টেপ যা নেওয়ার ইমিডিয়েট নিতে, এবং ওনারা আমাদের হেল্প করেছেন।